হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের সুস্মিতা, তোমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আজকে দিনটা ছিল আমি যেদিন বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আবার কলকাতায় ফেরার দিন। ঠিক একদিন পরেই আমরা আবার বাড়িতে ফিরে চলে এসেছিলাম। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় 4:30টার দিকে, ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারও আগে দিদার মা উঠে পড়েছিল 4টের দিকে, আমি উঠেছিলাম 4:30টার দিকে। উঠে রেডি হতে হতে প্রায় এখানে 5টা বেজে গেছে। তো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর বাড়িতে তালা দেওয়াও হয়ে গেছে। তারপরে আমরা যাচ্ছিলাম রাস্তার দিকে। রাস্তায় টোটোর জন্য আমরা বেরিয়ে যাচ্ছিলাম। টোটো আগে থেকেই এসে দাঁড়িয়েছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তো দেখো, এটাই আমাদের সেই গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির রাস্তা চারিদিকে খুব সবুজে ঢাকা, খুব ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, ফেরত তো আবার কলকাতায় আমাদের আসতে হবে। তাই বেরোতে বেরোতে আমাদের 5টা 10-এর মতন হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে আসছিলাম, কারণ 5:30টার দিকে বাস ছিল। তো এখানে এই যে টোটো এসে এখানে দাঁড়িয়েছে, আমরা সবাই চলে এসেছি। তো এখানে ভাইও বেরিয়ে আসছে বাইক নিয়ে। সে আর বাবা যাবে বাইকে, আর আমরা 3জন যাব বাসে, আমি, মা আর দিদা। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। তো দেখো, আমাদের গ্রামের পরিবেশটা ঠিক এই রকম, খুব সুন্দর, খুব ভালো লাগে। তো এখানে টোটো এখানে ছেড়ে দিয়েছে। তো আমরা চলে যাচ্ছিলাম, সোজা চলে যাব আমাদের কাছের বাজার 7 মাইল। 7 মাইল থেকেই আমরা ওখান থেকে বাস ধরবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সবসময় আছি আর সবসময় থাকবো। তো দেখো, এখানে টোটো ছেড়ে দিয়েছে। তো 7 মাইল যেতে প্রায় লাগবে এখানে 10 মিনিটের মতন লাগবে টাইমটা। তো তার আগে আরও একটা বাজার পড়বে, ওটাও ছোট একটা বাজার। তো ওখানে পৌঁছালে তোমাদেরকে অবশ্যই বলবো। আর দেখো, আমাদের বাড়ির কাছে স্কুল। এটাই সেই স্কুল যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। তো দেখো, এটাই সেই স্কুল, অনেক বড় স্কুল। আমি যখন পড়তাম তখন স্কুলটা তৈরি হচ্ছিল, আরও ছিল আগে থেকে, কিন্তু আরও একটু বড় এখানে তৈরি করা হচ্ছিল। আর পাশে মা শীতলা মায়ের মন্দির। আর আমরা স্কুল ছেড়ে বেরিয়ে এলাম। তারপরে পেছনে আসছিল ভাই আর বাবা, বাইক নিয়ে আসছিল। আর আমরা